আসসালামু আলাইকুম। বাংলাদেশের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই কথা। হাসনাত আবদুল্লাহ এনসিবির নেতা, বাংলাদেশে এনসিবির নেতা হাসনাত আবদুল্লাহ যেভাবে মানুষকে বলতেছে যে কুমিল্লা বিভাগ হবে, কুমিল্লা বিভাগ হবে হবে উনি যেভাবে কথাটা বলতেছে আসলে এটা ওনার মুখে মানায় না। উনি একজন এনসিবির নেতা, এনসিবির অধিনায়ক হিসাবে এইভাবে মানা না ওনার মুখে কথাটা। ওনার এলাকা হিসাবে ওনার এলাকা, কুমিল্লা শহরটা ওনার এলাকা বিধে উনি গাছ জোর দিয়ে বিভাগ করবো না। উনি এটা করতেছে না, তা উনি তো বেজাল সৃষ্টি করতেছে, দেশের ভিতরে একটা বেজাল লাগাইতেছে। উনি যেভাবে গাছ জোর দিয়ে ওনার এলাকাতে বিভাগ সৃষ্টি করে বিভাগ দিতেছে, তাহলে 64 জেলার ভিতরে 64 জেলায় তো চাইতেছে এখন বিভাগের লাই। আমি বলি কি, এটা না করেই আপনি নোয়াখালীতে জেলা দেন, চারদিক থেকে মানুষ আসবেন নোয়াখালীতে অফিস আদালত, আপনার স্কুল কলেজ ভার্সিটি সব কিছুই আছে। আপনিও এসবগুলো না করি আপনার কুমিল্লায় বিভাগ না দিই, নোয়াখালী মাইজি শহরে বিভাগটা দেন, আপনার চারদিক থেকে মানুষ আসবে। আর আপনি যদি এখন কুমিল্লা বিভাগ দিন, তাহলে আপনার এই কুমিল্লা চাইতেছে কুমিল্লা বিভাগ, এরপরে লক্ষ্মীপুর চাইতেছে বিভাগ, এরপরে ফেনী চাইতেছে বিভাগ, নোয়াখালী চাইতেছে বিভাগ। আপনি কয়টা বিভাগ করবেন? নোয়াখালীতে আপনি বিভাগ করেন, নোয়াখালীতে বিমানবন্দর আছে, বিমানবন্দর চালু করেন, দেখবেন চারদিক থেকে মানুষ নোয়াখালীতে আসবে। নোয়াখালী শহর উন্নত শহর, বড় শহর, নোয়াখালীতে আপনি বিমানবন্দর আর বিভাগ করেন, দেখবেন কোনো বেজাল থাকবে না, আর কারো কোনো মামুর খোঁড়া বাগিনার খোঁড়া কারো খোঁড়া থাকবে না, বুঝছেন? সবাইকে বলতেছি, সবাই ঐক্যবদ্ধ হয়ে নোয়াখালীতে বিভাগ দেন, নোয়াখালীতে বিমানবন্দর চালু করেন। যেহেতু আগে পুরানো একটা বিমানবন্দর আছে, ওইটা চালু করেন। কি অনেক কাজে করে রেখেছে, এখন শুধু চালু করার দায়িত্ব। আর বিভাগ করে দিলে কোনো বেজাল নাই। তাইলে আগে যেরকম মনে করেন কুমিল্লার থেকে, লক্ষ্মীপুর থেকে, ফেনীর থেকে আপনি জজ কোর্টে আসতো মাছ দিয়ে, সব জায়গার থেকে মাছ দিয়ে সব কাজে কর্মেলা আসতো, উপজেলা টেলা সব কিছুই তো আপনার মাছ দিতে। তা আপনি মাছ দিতে বিভাগ দিতে সমস্যা কি? চারদিক থেকে মানুষ আসুক বিভাগ যদি মাঝি শহর হয় তাহলে আরও উন্নত হবে। চারিদিকের মানুষ খুশি থাকবে, কাজে কর্মে মাঝি শহরে আসবে। আমার কথাতে যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন, আমি তার জন্য সরি। রাখি, আল্লাহ হাফেজ।